আসসালামু আলাইকুম আনেরা বাইরে বইনেরা ফেসবুকের হগল বন্ধুরা বান্ধবীরা ব্যক্তি মিল্লা কেমন আছেন জানাই দিন। আর আমি কিন্তু বেমাল্লা ভালোই আছি, মজা মজা খাউন লে আয় পড়ছি। একটু খালি দেখতে থাকেন কি কি রান্তাছে আর কি কি বানাইতেছি কি কি তৈরি করতেছি। আজকে আমি যে ভিডিওটা বানলে আয় পড়ছি হেডে লাগিয়ে বিয়ালবেলার একটা নাস্তা। বিয়ালবেলা কিন্তু এই নাস্তাটা খুব সহজে আনলেও বানাই লাইতে পারেন, বেশি একটা সময় লাগবে না। ভিতরে আলু বড় এই বিকালের নাস্তাটা আনলেও হগল সময় কিন্তু বানাই লাইতে পারেন, বেশি একটা সময় লাগবে না। খালি দেখতে থাকেন কি কি করতেছি। এই যে দেখেন একটা বলের মধ্যে লয়ে লইছে কি জানেন, এগুলো লইছে আটা, বেশি কিছু না, আটা লইছি, লগে দিয়ে দিছি একটু লবণ পরিমাণ মতন, হেয়ার পরে দিয়ে দিছি নিজের পরিমাণ মতন, মানে 2 টেবিল চামচের মতন দিয়ে দিছি তেল। এবার যেই কামটা করতে হবে এই তেলটা দিয়ে কিন্তু মাখতেই থাকবো মাখা মাখা করতে হবে। মাখা কোনের সময় কিন্তু বন্ধ করেন যাইব না, একবারে 2 থেকে 3 মিনিট অনবরত করতে থাকবো। করতে দেখবেন যে আপনার আটাটা অন্যরকম হয়ে গেছে, একবারে এত সুন্দর সফট হয়ে যেতেছে। এরপর কিন্তু মুট করলে একবারে মুটটা দল আছে না, সেই মুটটা দলার মতন হয়ে যাবো গা। যতক্ষণ না পর্যন্ত মুটটা দলার মতন হইব না হেতক্ষণ পর্যন্ত কিন্তু আপনি মুটি দিয়ে মাখতেই থাকবেন মাখতে এমন ওয়ানের পরে হের পরে কিন্তু বন্ধ করে দিবেন। করণের পরে হের পরে যে নর্মাল যে পানি আছে না, একবারে ঠান্ডা পানিও না আবার গরম পানিও না, আমি একবারে নর্মাল পানিটা দিয়ে লিছি, দিয়ে হেডারে কিন্তু আবার মাখা করবো। কিন্তু পানি একবার আবার ডাল্লা দিয়ে না কিন্তু বন্ধ করেন, আমি কিন্তু একবারে ডাল্লা দিই পানিটা অল্প অল্প করে দিছি, দিয়ে হেডারে একবারে হুকনো অবস্থা দেখেন মরতেই থাকতেছে হাতের কবজি ব্যথা বানার লাগবেন, এমনি মতবেন, যত মতবেন ততই মজা পাইবেন। মরতে একবারে হুকনো অবস্থায় কিন্তু থাকবো। আর মোটামুটি যখনই দেখবো যে গলে যেতেছে হের পরে একবারে আর কোনো পানি ফুনি কোনো কিচ্ছু দিব না। আর এই যে গুতা গাতা দিয়ে আপনি সুন্দর করে গুঁড়া কেটে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার মতন। আর এরা চাইলে সময় না থাকলে কিন্তু বেশি একটা গুঁড়া নাও রাখতে পারেন, আমার কাছে সময় আসলে হেলে আমি কিন্তু গুঁড়া রাখছি 2 থেকে 3 ঘন্টা। এইবার লয়ে লিছি কি জানেন, আলু সিদ্ধ করে লইছে, এই আলুটা আগেই সিদ্ধ করে লইছে। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছে, আর লগে লইছে হুকটা মরিচ, আর লাগে লয়ে লিছি লবণ, একেবারে স্বাদ মতন দিয়ে দেবো। লাগে আপনি চাইলে ধন্যবাদ যা যা আছে সকল কিছু দিতে পারেন। এইবার এইটারে কিন্তু একটা আলু ভর্তা যেমনি বানাই ঠিক এমনি করে একটা মাখা করতে আছে। আলু ভর্তা বানাই হের পরে যে রেখে দিয়েছিলাম এই যে 2 থেকে 3 ঘন্টা আগে যেই আটাগুলো মুইতে সেই আটাগুলো লয়ে লিছি, লইয়া হেডের মধ্যে একটা রুটি যেমনি বানাই সেই পরিমাণ কিন্তু লইছি, লইয়া হাতের মধ্যে লোমায়ানো, কোনো আমি মেশিন লোমো না, কোনো একার ফিরি বেলানো কিচ্ছু লোমো না, একার হাত দিয়ে কিন্তু মেশিন বানাই লাইতেছে। পরে দেখছেন তো গোল করছে, গোলের ভিতরে কিন্তু দিয়ে দিছে আলুর ভর্তা খানা। একার বেশি করে দিয়ে দেবেন আলুর ভর্তা, আলু ফুরি যেমনি বানানো হেমনে কিন্তু দিলে হইব না, বেশি করে দিলে মজা পাইবেন, আর নাহলে তো আলু ফুরি হয়ে যাবে। তাই যাই হোক এগুলো সকলটা সুন্দর করে এমনি কিন্তু বানাই লাইতেছে। আর বানানোর সময় কিন্তু দেখছেন আমি কিন্তু অনেকগুলো করে ভিতরে দিয়ে দিছি, তাহলে একটু স্বাদ বেশি পাইবেন। আর আপনারা চাইলে কিন্তু আরও ময় মশলা দিতে পারেন ভিতরে, যেন ময় মশলার মধ্যে ধরেন আপনারা দিতে পারেন কি নুডলসের মশলা। এই যে ভিতরে যে আলুর ভর্তাটা বানালাম এটার মধ্যে নুডলসের মশলাটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু আজকে আমি দিলাম না। আর আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, আর না দিলে কোনো অসুবিধা নাই। আর পরে কিন্তু দেখতেছেন সবগুলো সুন্দর করে একবার চুলার আঁচটা কমাইয়া দিয়ে একবার অল্প আছে কিন্তু বাজতে কিন্তু এক পর্যায়ে দেখবেন যে লাল হয়ে এসে তখনই আপনার এটা উঠাইবেন। আর চুলার আঁচ বেশি করে যদি দিয়ে বাজেন তাহলে উপর দিয়ে কিন্তু একটা লাল হয়ে যাবে, আর ভিতরে কাঁচা থাকবে, এটা কোনো মজাই পাইবেন না। তারপরে বন্ধুগণ যেই কামটা করতে আইফরছে হেড হইল গিয়া যে বানাইতে অতিষ্ঠ হয়ে গেছে, কারণ লাস্টে মুহূর্তে চাইতেছি যাতে একবারে 3টা 4টা করে বানাইলে হারে লোয়ার করার মধ্যে লেছে, লোয়ার করার মধ্যে 3টার বেশি দেই সারতাছে না, লেগে 3টা করে বানাইলাম। করতে দেখেন এই তো আমার সবগুলো বাজানো হয়ে গেছে। বাজারও দেখতে যেমন সুন্দর, খাইতে কিন্তু সেই